লাস্ট ৩ মাসে আমরা যদি নিফটিকে দেখি, নিফটি অল টাইম হাই থেকে প্রায় 10% এর কাছে এখন ডাউন রয়েছে। এবং সেনসেক্সকে দেখলে দেখতে পাবো সেনসেক্সও অল টাইম হাই থেকে প্রায় ৯-১০% এর কাছে ডাউন রয়েছে এবং ব্যাংক নিফটিকেও দেখলে দেখতে পাবো অল টাইম হাই থেকে ৯-১০% ডাউন রয়েছে। তো মার্কেটে এমন ফলের পেছনে কারণ কি? এমন কারেকশন কেন ঘটছে? এবং কতটা আরো মার্কেট নিচে যেতে পারে? এবং কখন আমরা এক্সপেক্ট করতে পারি যে মার্কেটে একটা আপসাইডে মুভমেন্ট হতে পারে? তা আজ আমরা স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমরা দেখব। মার্কেট ফলের পেছনে কারণ কি তা জানার জন্য সবথেকে বেস্ট অপশন হচ্ছে গুগল। গুগলে এসে জিজ্ঞেস করতে হবে যে why মার্কেট ইজ ফলিং। এখানে গেলাম। এবারে এখানে এসে আমরা মিন্ট দেখে নিচ্ছি। যেকোনো একটা ওয়েবসাইটে গেলেই হবে। মিন্টে এসে আমাদের এখানে একটু নিচের দিকে এসে গেলে আমাদের এখানে কারণগুলো বেরিয়ে আসছে। why is the Indian stock market falling? প্রথম কারণ হিসেবে এখানে বেরিয়ে আসছে উইক গ্লোবাল কিউস। তারপরে ওয়েনিং অফ ইউএস ফেড রেট কাট। ৩ নম্বরে কশন অ্যাহেড অফ Q3 পোর শো অফ আইটি ব্যাংকিং হেভিওয়েটস। ৫ ফরেন ক্যাপিটাল আউটফ্লো। এগুলো মেন কারণ হিসেবে বেরিয়ে আসছে। তো আমরা যদি এক এক করে দেখি, প্রথমে আমাদের বেরিয়ে আসছে উইক গ্লোবাল কিউস। এবারে অনেকের এখানে ইংলিশের সমস্যা হতে পারে, তাদের জন্য অপশন কি? তারা কি তাহলে এগুলো জানবে না? তাদের জন্য একটা অপশন রয়েছে, সেটা হলো চ্যাট জিপিটি। তো আমরা গুগলে গিয়ে সার্চ করব চ্যাট জিপিটি। এটা একটা এআই টুল। এটাকে আমরা এখান থেকে ওপেন করে নেব। এই যে ট্রাই চ্যাট জিপিটি, এখানে গেলাম, ওপেন হয়ে গেল আমাদের। এবারে আমরা এখান থেকে এক একটা পয়েন্ট তুলব, এখানে গিয়ে চ্যাট জিপিটিতে গিয়ে পেস্ট করব এবং তারপরে গিয়ে একটু নিচে গিয়ে বলবো মিনিং ইন বেঙ্গলি। করলে আমাদের এখানে সম্পূর্ণ বাংলা ভাষায় বলে দেবে। আমরা যদি এক্সাম্পল হিসেবে প্রথমটা দেখি, বিশ্বব্যাপী দুর্বলতা দেশীয় বাজারের মনোভাবকে প্রভাবিত করছে। গত রাতে ওয়াল স্ট্রিট নিম্নমুখী বন্ধ হয়েছে, যার ফলে বুধবার প্রধান এশিয়ার বাজারগুলো পতনের সম্ভাবনা তৈরি হয়েছে। ঠিক আছে, এটা ফার্স্ট আমাদের বোঝা গেল। ২ নম্বর পয়েন্টটা যদি আমরা দেখি, এই ইউএস ফেড রেট কাটের নিয়ে একটা আমাদের পয়েন্ট আসছে। এখানে গিয়ে সেম ভাবে কপি পেস্ট করে এখানে পেস্ট করে দেব। তারপরে এন্টার করলাম। তো এখানে আমাদের বলে দিচ্ছে কি কারণে। এগুলো আপনারা ডিটেলসে পড়ে নেবেন। বাট আমরা যদি ওভারভিউ দেখি, ফেডের যে ইউএস এর রেট কাট হওয়ার কথা ছিল, সেটা হয়তো নাও হতে পারে, বা যদিও হয় সেটা খুবই সামান্য। তার কারণে মার্কেটে এরকম একটা সেন্টিমেন্ট তৈরি হচ্ছে। ৩ নম্বরে এখানে যে কোয়ার্টারলি রেজাল্ট বেরোচ্ছে কোয়ার্টার 3, সেখানে উইক পারফরমেন্স দেখা যাচ্ছে। মানে এক্সপেক্ট করছে যে উইক একটা পারফরমেন্স দেখা যেতে পারে। ফার্স্ট এবং সেকেন্ডে দুর্বল দেখা গেছে এবং থার্ডেও এরকম এক্সপেক্টেড রয়েছে যে এরকম একটা দুর্বলই রেজাল্ট দেখতে পেতে পারি। তো এটাকে আমরা যদি সেমভাবে কপি পেস্ট করে এখানে আনলাম, তো এখানে পুরো মানে বের করে দিচ্ছে আমাদের চ্যাট জিপিটি। এখান থেকে আপনারা ডিটেলসে সব জানতে পারবেন। তারপরে ৪ নম্বরেও যদি আমরা দেখি, এরকমভাবে আইটি এবং ব্যাংকিংয়ের যে পারফরম্যান্স সেটা একটু যে উইক হতে পারে, সেটা এখানে বলছে যে তার কারণে মার্কেটে এরকম একটা মানে ভয় কাজ করছে। আপনারা এখান থেকে এইভাবে সবগুলো ডিটেলসে পড়ে নিতে পারেন। আর আমরা যদি লাইন বাই লাইন এখানে এক্সপ্লেন করতে যাই, অনেক সময়ের একটা বড় ভিডিও হয়ে যাবে। তো তার কারণে আমরা ওভারভিউটা দেখছি যে মার্কেটের মেন ফলের পেছনে কারণগুলো কি। এবং ৫ নম্বর পয়েন্ট হিসেবে যেটা আমাদের আসছে যে ফরেনের যে ইনভেস্টর আছে, তারা হচ্ছে এখান থেকে ইন্ডিয়ান মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে, বিক্রি করছে। সেটা অনেক দিন ধরেই ঘটছে। তো সেই জিনিসটাও একটা কারণ হিসেবে ধরা হচ্ছে মার্কেটে এমন ফলের পেছনে। তো এখানে বলে দিয়েছে যে এখানে ভারতীয় বাজারে কত টাকার বিক্রি হয়েছে? ৮,৫০০ কোটি টাকার বিক্রি করেছে। কারা করেছে? না এফপিআই। মানে এফপিআই মানে হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টর্স যারা, তারা এখান থেকে এত টাকা বিক্রি করেছে। তার কারণে মার্কেটে আমাদের এরকম একটা ফল আমরা দেখতে পাচ্ছি। এবারে মার্কেটে এই যে ফলটা হচ্ছে, এটা আরো কতটা যেতে পারে তা যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেট অলরেডি একটা সাপোর্টে রয়েছে। ব্যাংক নিফটি একটা সাপোর্টে রয়েছে এই জায়গাতে। আমরা এখান থেকে এটাকে অফ করে দিই। হ্যাঁ, এখানে হচ্ছে ব্যাংক নিফটি একটা অলরেডি সাপোর্টে রয়েছে এবং সেখানে আজকের একটা ভালো সাপোর্ট নিয়েছে দেখতে পাচ্ছি এবং সাপোর্টের ওপরেই ক্লোজিংটা দেখিয়েছে। এবং আমরা যদি ব্যাংক নিফটির সাথে সেন্সেক্সকেও দেখি, সেন্সেক্সও প্রায় একটা সাপোর্টে রয়েছে। এই সাপোর্টের আশেপাশে রয়েছে। এখানে আরেকটা সাপোর্ট রয়েছে, এই সাপোর্টে রয়েছে এবং
নিফটি যদি দেখি, নিফটিও একটা সাপোর্টে রয়েছে। এই যে সাপোর্ট, এবং এখানে একটা সাপোর্ট বানাচ্ছে, সাপোর্টে রয়েছে। ঠিক আছে? এবারে আর যদি আমরা দেখি, আর কোথায় আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি? আর আমরা সাপোর্ট যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে একটা ট্রেন লাইন বানাচ্ছে। এই জায়গায় নিফটি একটা ট্রেন লাইন বানাচ্ছে। তারও সাপোর্টে এখন মার্কেট আছে। সেম জায়গায় আছে এখানে। এবং তার সাথে আমরা যদি এখানে মুভিং অ্যাভারেজ নিয়ে নিই, মুভিং অ্যাভারেজ সিম্পল, এবং এটাকে 200 করে দিই, 200 এ মুভিং অ্যাভারেজ। ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছি 200 এ মুভিং অ্যাভারেজের কাছেই এখন প্রাইস ঘোরাফেরা করছে, এবং সেনসেক্সের ক্ষেত্রেও সেই একই জায়গায় প্রাইস ঘুরছে, যেখানে 200 এ মুভিং অ্যাভারেজ রয়েছে, এবং তার সাথে এখানে একটা আমাদের ট্রেন লাইনও দেখতে পাচ্ছি। সেই ট্রেন লাইন, এবং এখানে ট্রেন লাইনের সাপোর্ট, এখানে একটা ভালো সাপোর্ট রয়েছে, এবং 200 এ মুভিং অ্যাভারেজেই সেনসেক্স ট্রেড করছে এখন। এবং ব্যাংক নিফটিকেও যদি দেখি, ব্যাংক নিফটির ক্ষেত্রেও ব্যাংক নিফটি একটা সাপোর্টে রয়েছে, এবং এখানেও আমরা যদি একটা ট্রেন লাইন ড্র করি, এই জায়গায় এখানে আমরা একটা ট্রেন লাইন দেখতে পাচ্ছি। ট্রেন লাইনটাকে ব্রেক করেছে মার্কেট, বাট এখানে আমাদের আরেকটা সাপোর্ট রয়েছে, এবং তার সাথে 200 এ মুভিং অ্যাভারেজের কাছেই এখন প্রাইস ঘোরাফেরা করছে। এবারে আমরা যদি একটা জিনিস চেক করি, যে নিফটির ক্ষেত্রেই ফার্স্ট দেখি, যে যখনই প্রাইস 200 এ মুভিং অ্যাভারেজের কাছে এসেছে, তারপরে কি হয়েছে? যেমন এখানে 200 এ মুভিং অ্যাভারেজের কাছে এসেছিল, তারপরে শেয়ার প্রাইস বা নিফটির প্রাইস ওপরে চলে গেছে। তারপরে এখানেও নিচে এসেছিল, আবার ওপরে চলে গেছে। আবার এসেছিল, আবার কিছুদিন টাইম স্পেন্ড করে ওপরে চলে গেছে। তো এখানে কতদিন টাইম স্পেন্ড করেছিল? এখানে প্রায় ৩ মাসের মতো ছিল, তারপরে আবার ওপরে চলে গেছে। এখানে এসেছিল, এখান থেকেও আবার রিভার্স হয়ে গেছে। সেম ভাবে এটা করোনা ক্র্যাশ, এটাকে আমরা যদি ছেড়ে দিই, এখানে 200 এ মুভিং অ্যাভারেজের কাছে এসেছিল, আবার রিভার্স হয়ে গেছে। 200 এ মুভিং অ্যাভারেজের কাছে এসেছিল, রিভার্স। 200 এ মুভিং অ্যাভারেজের কাছে এসেছিল, তারপরে রিভার্স। তো আমরা কি দেখতে পাচ্ছি? একটা প্যাটার্ন ফলো হচ্ছে। যখনই 200 এ মুভিং অ্যাভারেজের কাছে প্রাইস আসছে, তারপরে আবার আপসাইডে একটা মুভমেন্ট হচ্ছে। সেম এখানে, সেম এখানে, এই জায়গাতে একটু নিচে পড়েছিল। ঠিক আছে? তো আমরা যদি সেনসেক্সের ক্ষেত্রেও দেখি, সেনসেক্সের ক্ষেত্রেও আমরা একই জিনিস দেখতে পাবো, এবং আমরা যদি ব্যাংক নিফটির ক্ষেত্রেও দেখি, ব্যাংক নিফটির ক্ষেত্রেও আমরা সেম জিনিসটাই দেখতে পাবো। আমরা যদি আরেকটা জিনিস চেক করি, যে এরকম ফল আসে কখন, এবং যত ফল আসে তারা কত বড় বড় ফল হয়। তো তার জন্য আমরা এখানে দেখি। ফার্স্ট আমরা এটাকে ছেড়ে দিয়ে যদি আমরা এখানে দেখি, এখানে একটা টপ বানিয়েছিল মার্কেট এই জায়গাতে, তারপরে একটা ফল এসেছিল কত পার্সেন্টের? 7% এর কাছে। তারপরে আবার এখানে একটা টপ বানিয়েছিল, তারপরে আবার মার্কেটে ফল এসেছিল কত পার্সেন্টের? 11% এর কাছে, 10%। এখানে একটা টপ বানিয়েছিল, তারপরে আবার একটা ক্র্যাশ এসেছিল, বা একটা কারেকশন বলতে পারি, 20% এর কাছে, 18.58। তারপরে এটা করোনা ক্র্যাশ, এটাকে যদি আমরা ছেড়েও দিই, তারপরে এখানে মার্কেট টপ বানিয়েছিল। এই জায়গাতে যদি দেখি, এই জায়গায় মার্কেট টপ বানিয়েছিল, তারপরে আবার একটা ফল 12% এর। এখানে একটা টপ বানিয়েছিল, তারপরে টপ বানানোর পর এখানে একটা ফল 15% এর কাছে। এবং এই ফলগুলো কখন আসছে, সেই জিনিসটা যদি আমরা চেক করে দেখি, যে মার্কেটে যখনই ফল আসছে বা কারেকশন আসছে, তার আগে মার্কেটে একটা ভালো র‍্যালি হয়েছে। যেমন এখানে বটম থেকে আমরা যদি এটা চেক করি, এখানে প্রায় 145% এর একটা স্ট্রেট আপ সাইডে মুভমেন্ট ছিল। স্ট্রেট সবসময় থাকবে না, আপ ডাউন তো থাকবে তার মাঝে, বাট আমরা একটা স্ট্রেট দেখতে পাচ্ছি, যে একেবারে এই জায়গা থেকে এখানে প্রাইস চলে গেছে। আর তারপরে এরকম একটা আপসাইড মুভমেন্ট আসার পরেই মার্কেট এরকম একটা কনসলিডেশনে গেছিল, বা মার্কেটে একটা কারেকশন এসেছিল। তো এই জিনিসটা ঘটে, যে মার্কেটে একটা আপসাইডে ভালো একটা মুভমেন্ট হবে, তারপরে মার্কেটে কারেকশন হবে। যেমন এখানে 79-80% যদি আমরা রাউন্ড ফিগার করে চলি, 80% গেছে, তারপরে মার্কেটে কারেকশন। তারপরে সেম জিনিস এখানে দেখতে পাবো, এইটা বটম বানিয়েছিল, এটা আমরা বটম দেখতে পাচ্ছি। এখান থেকে এটা 100% একটা আপসাইড মুভমেন্ট, তারপরে মার্কেটে ফল। তারপরে এখানে আমাদের টপ, এটা বলতে পারি আমরা, এখান থেকে এটা টপ বানিয়েছিল একটা 168%, তারপরে মার্কেটে কারেকশন। সেম এখানেও, এখান থেকে যদি দেখি, এটা হচ্ছে 149-40% এর
আমাদের আপসাইড মুভমেন্ট ছিল, তারপরে মার্কেটে কারেকশন। তো এই জিনিসটা বারবার ঘটে যে মার্কেটে একটা আপসাইড বড় মুভমেন্টের পর মার্কেটে একটা কারেকশন আসে, এবং সেটা যদি আমরা দেখি নর্মালি ১০-১২% এর একটা কারেকশন থাকে, এবং মাঝে মাঝে বড় বড় ইভেন্টের সময় একটা আমরা বড় ফল দেখতে পাই। এটা হলো মার্কেটের নেচার। মার্কেট কখনো এরকম স্ট্রেট লাইনে কখনো চলবে না। মার্কেট এরকম কখনো স্ট্রেট লাইনে চলবে না। মার্কেট সবসময় চলবে এরকম। ওপরে যাবে, নিচে আসবে। আবার ওপরে যাবে, নিচে আসবে। ওপরে যাবে, নিচে আসবে। এই জিনিসটাতে আমরা দেখতে পাবো। তো এই জিনিসটা কি সত্যিই দেখতে পাওয়া যায়? তা আমরা দেখতে পাবো আমরা নিফটি কবে থেকে স্টার্ট হয়েছিল সেটা গিয়ে দেখলে। যেমন নিফটি কবে থেকে স্টার্ট হয়েছিল সেটা আমরা দেখি। নিফটি স্টার্ট হয়েছিল এখানে আমাদের ১৯৯১ এর কাছাকাছি, ১৯৯০ এ। তখন প্রাইস কত চলছিল নিফটির? তখন যখন স্টার্ট হয়েছিল নিফটি তখন চলছিল কত টাকায়? প্রায় ৩০০ টাকার কাছাকাছি তখন নিফটি চলছিল। আর আজ সেই নিফটি এখন কোথায় চলছে? আমরা সেটা যদি দেখি গিয়ে, আর সেই ৩০০ টাকার নিফটি এখন চলছে ২৩,৬৮৮ টাকা, এবং যে টপ বানিয়েছিল সেটা হচ্ছে ২৬,২০০ টপ লাগিয়েছিল। তো মার্কেটে আমরা আল্টিমেটলি যে মুভমেন্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে আপসাইডে, বাট তার মাঝে এরকম থাকবে, এরকম থাকবে, এরকম হতে হতে তারপরে এরকম আপসাইডে যাবে। তো সেম জিনিসই কন্টিনিউ রিপিট হতে থাকবে। মার্কেটে একটা কথা আছে যে হিস্ট্রি রিপিট ইটসেলফ, মানে মার্কেটে একই রকমের হিস্ট্রি বারবার বারবার নতুনভাবে রিপিট হতে থাকবে, এবং তার কিছু না কিছু কারণ থাকবে। যেমন এখনের যে কারণগুলো সেগুলো আমরা ফার্স্টেই ডিসকাস করলাম, যে আবার মার্কেটে র‍্যালি আসবে, তখনও কিছু কারণ থাকবে র‍্যালি আসার, এবং তারপরেও আবার ফল আসবে, এবং তার পেছনেও কিছু কারণ থাকবে মার্কেটে ফল আসার। মার্কেটে এমন ভোলাটিলিটি আমরা সবসময় দেখতে পাবো। ভোলাটিলিটির মানে কি? প্রাইসে এরকম আপসাইড, ডাউনসাইড, আপসাইড, ডাউনসাইড এরকম মুভমেন্ট, এটাকে ভোলাটিলিটি বলে। আর এর কারণেই আমরা ভালো পয়সা বানাতে পারি শেয়ার মার্কেট থেকে। নয়তো আমরা যদি ফিক্সড ডিপোজিটে যাই, সেখানে কোনো ভোলাটিলিটি নেই। টাকা কমারও কোনো কথা নেই। টাকা ধীরে, 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 ধীরে বাড়বে। বাট সেই জায়গায় আমরা যদি মার্কেটে প্রপার ডিসিপ্লিনের সাথে ট্রেড করি বা ইনভেস্ট করি, সেখানে আমরা 20-30% রিটার্ন বানাই পার ইয়ার বেসিসে। তো যেখানে আমাদের ফিক্সড ডিপোজিট দিচ্ছে 7-8%, তার জায়গায় আমরা মার্কেটে বানাতে পারছি 20% বা 30%। অন অ্যান অ্যাভারেজ যদি আমরা দেখি, তো কত গুণ? 7% এর ৩ গুণ বেশি আমরা টাকা এখানে বানাতে পারছি। আর 30% যদি আমরা ছেড়েও দিই, আমাদের 20% তো মিউচুয়াল ফান্ডই দিয়ে দেয়। আমরা যদি মার্কেটের এই ভোলাটিলিটিকে অ্যাকসেপ্ট করে আমরা যদি শুধুমাত্র মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করি, সেখানে আমরা 15-20% এর রিটার্ন আমরা দেখেছি। হিস্ট্রি ডেটা তাই বলছে যে 15-20% এর রিটার্ন আসে, এবং ফিউচারে ওরকম আমরা এক্সপেক্ট করেই চলছি যে ওরকম নেক্সট ১০ বছর বা ২০ বছরে ওইরকম রিটার্ন আসবে পার ইয়ার বেসিসে। তার পরিবর্তে আমরা যদি ফিক্সড ডিপোজিটে পয়সা রাখি, সেখানে পাবো আমরা 7-8%। বাট এখানে কোনো ভোলাটিলিটি নেই। বাট এখানে ভোলাটিলিটি আছে, এবং তার কারণেই আমাদের রিটার্নও আছে। তাহলে এমন সিচুয়েশনে যেখানে মার্কেট কন্টিনিউয়াসলি ডাউনের দিকে যাচ্ছে এবং মার্কেট উইকনেস দেখাচ্ছে, এই সময়ে আমরা মার্কেটে কি করতে পারি? এখানে আমরা ফার্স্ট একটা জিনিস করতে পারি, যে মার্কেটে যত ফান্ডামেন্টালি স্ট্রং, যারা কন্টিনিউয়াসলি প্রফিট করছে এবং যাদের গ্রোথ হচ্ছে, লিডিং কোম্পানি, সেই কোম্পানিগুলোকে আমরা চুজ করতে পারি স্টক কেনার জন্যে। ২ নম্বর, স্টক কিভাবে কিনবো? আমাদের যত 100% টাকা আছে, সেটা কি ১-২টো কোম্পানিতে দিয়ে দেব? 100% টাকাকে? কখনো আমরা 100% টাকা ১টা বা ২টো কোম্পানিতে কখনোই দেব না। আমাদের 100% ক্যাপিটালে আমরা 5% টাকা, 5-6% টাকা আমরা একটা কোম্পানিতে ইনভেস্টিং বা ট্রেডের জন্য দিতে পারি। তার থেকে বেশি কখনো দেব না। আমাদের পোর্টফোলিওকে ভালোভাবে ডাইভার্সিফাই করে রাখতে হবে, এবং যখন আমরা এই 5% 6% টাকা দিচ্ছি, এগুলো যেকোনো কোম্পানি হলে চলবে না। এগুলো যেন ফান্ডামেন্টালি স্ট্রং, মানে ১ নম্বর যে পয়েন্ট, লিডিং কোম্পানি এবং প্রফিট মেকিং কোম্পানি হতে হবে। তবেই আমরা সেই সব কোম্পানিগুলোকে চুজ করব, এবং প্রপার ডিসিপ্লিনের সাথে আমরা ইনভেস্টিং করতে পারি বা ট্রেড করতে পারি। এখানে ট্রেডিং বলতে মেইনলি সুইং ট্রেডিং এর কথা বলা হচ্ছে, ইন্ট্রাডে বা এফএন এর কথা বলা হচ্ছে না। আমরা সুইং ট্রেডিং করতে পারি প্রপার ডিসিপ্লিনের সাথে, এবং ১ নম্বর
এবং ২ নম্বর পয়েন্টকে মাথায় রেখে। তবেই আমরা ভালো পারফরম্যান্স দেখতে পাবো ওভারঅল মার্কেট থেকে। মার্কেটে এমন ভোলাটিলিটি যে আপসাইড ডাউনসাইড হচ্ছে, এটা আগেও ছিল, এখনো থাকবে এবং ফিউচারে থাকবে। আর তার কারণেই আমরা মার্কেট থেকে 20-30% রিটার্ন বানাতে পারি। নয়তো এখানে ফিক্সড ডিপোজিট হয়ে যাবে। তাহলে আমরা ফিক্সড ডিপোজিটের মতোই ৭-৮% এরই রিটার্ন পাবো। তার থেকে বেশি রিটার্ন আমরা বানাতে পারবো না। এবারে আমরা যদি আরেকটা জিনিস চেক করি যে নিফটি যদি ফল হয়, এখান থেকে এই সাপোর্টগুলো ব্রেক হয়ে যায়, মার্কেট আরো কতটা নিচে যেতে পারে। নিফটির ক্ষেত্রে আমরা যে নেক্সট সাপোর্টগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই জায়গায়। এখানে মার্কেট সাপোর্ট নিচ্ছে, এইসব জায়গাতে সাপোর্ট নিচ্ছে। মানে এই জায়গা থেকে, এই লেভেল থেকে মার্কেট যদি এখান থেকে ফল করে, আরো কতটা নিচে যেতে পারে, আমরা ৭-৮% এর মতো মার্কেট নিচে যেতে পারে আমরা এক্সপেক্ট করতে পারি। এবং আমরা যদি সেন্সেক্সকেও চেক করি, সেন্সেক্সের ক্ষেত্রেও প্রায় সেমই দেখতে পাবো, কারণ নিফটি এবং সেন্সেক্স প্রায় একই রকমই বিহেভ করে চলে। তো এখান থেকে সেন্সেক্সের ক্ষেত্রে ওই ৭-৮% এর একটা ফল আমরা এক্সপেক্ট করতে পারি যদি ওই সাপোর্ট লাইন ব্রেক করে যায়। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা এই জায়গায় সাপোর্ট দেখতে পাচ্ছি, এখানে আর কোনো সাপোর্ট তেমন নেই। তো এই জায়গা থেকে আমরা যদি দেখি, যদি মার্কেট এই সাপোর্ট লাইনকে ব্রেক করেও নিচে আসে, তো আমরা ৬% থেকে ৭% এর একটা ফল এক্সপেক্ট করতে পারি। আর কোনখান থেকে একটা আপসাইড মুভমেন্ট হতে পারে, আমাদের এখানে যে মেজর রেজিস্ট্যান্স হিসেবে রয়েছে সেটা হচ্ছে এখানে একটা ট্রেন লাইন কাজ করছে এবং তার সাথে এটাও একটা আমাদের রেজিস্ট্যান্স রয়েছে। এই যে রেজিস্ট্যান্স পয়েন্ট, এই যে রেজিস্ট্যান্স পয়েন্ট। এবং আমরা যদি নিফটিকে চেক করি, নিফটির ক্ষেত্রে আমরা কখন এক্সপেক্ট করতে পারি যে একটা আপসাইডে ভালো মুভমেন্ট হতে পারে, তো আমরা তার জন্যে এখানে দেখতে পাচ্ছি এই একটা রেজিস্ট্যান্স রয়েছে এবং তার সাথে এই জায়গায় একটা আমরা ট্রেন লাইন ড্র করতে পারি। এই জায়গায়, এই জায়গায় একটা আমাদের রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে। তো এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে আমাদের নেক্সট যে রেজিস্ট্যান্স থাকছে সেটা হচ্ছে এটা ২৬,২৪৮ এর লেভেলে। তো আমাদের ফার্স্ট মার্কেটকে এখান থেকে ব্রেক দিলে, আমাদের ফার্স্ট মার্কেট যদি এখান থেকে ব্রেক দেয়, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি মার্কেট এতটা যেতে পারে এবং এখানে রেজিস্ট্যান্স নিতে পারে এবং এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে তারপরে মার্কেটে একটা ভালো আমরা মুভমেন্ট এক্সপেক্ট করতে পারি। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান, তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু, ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।